আচ্ছা, তো আমি যতদিন বাঁচি আমি আমার এই ভাইয়ের সাথে আমি একসাথে চলবো ইনশাআল্লাহ। যেইভাবে চলা লাগে আমার ভাই যেভাবে চালায় আমি সেইভাবে চলবো। আচ্ছা, শ্যামল ভাই ভাই থ্যাংক ইউ। ভাইকে মালা পরানো হলো, ঠিক আছে? গ্রহণ করছেন? মালা গ্রহণ ইনশাআল্লাহ। আমি আমার জীবনে উজ্জ্বল জানি, এই যে উজ্জ্বল আমি 117 নির্বাচন করছি, একবার যে 2 জন। আমি আমার জায়গা থেকে সরি নাই ইনশাআল্লাহ। আমি যেটা ওয়াদা দেই, সারা জীবন আলমগীর রাজনীতি করছি, এর বাস্তব কথা। মিলু ভাই ছিল ছাত্র দলে, আমরা ছিলাম ছাত্রলীগে, কিন্তু আমাদের কোনো তিক্ততা হয় না কোনোদিন। তারপরে আমাদের একটা সুসম্পর্ক। তবে একটা জিনিস, আমার জীবদ্দশায় আমার সেই ক্ষতি করছে আওয়ামী লীগ, নাহিম রাজ্জাক যে ক্ষতি করছে, না যে ক্ষতি করছে, এইটা অপূরণীয় ক্ষতি। সকলে জানে, দেশের এটা সকলে জানে। আমাকে আমার ভাড়া নিশ্চয় করা থেকে শুরু করি, আমার চেয়ারম্যান থেকে শুরু সমস্ত কিছুতে আমার পরিবারটা নিশ্চয় করে দিচ্ছে। যাই হোক, আজকে আমার ভাই এলাকার কৃতি সন্তান তথা এই শীতলকুয়া, এই কথাটা বলে শ্যামল অন্য ডামুরা করতে পারে, কারণ এই শীতলকুয়া হলো গিয়া গোসাইহাটের সাথে অন্তর্ভুক্ত। যখন 74 সালে হয়, ডামুরটা থানা গঠিত হয়, তখন 75-এ, তখন এই গোসাইহাট থেকে আমাদের শীতলকুয়ার কাইটা এনে, সিদ্ধা থেকে দারুণটা কাইটা এনে, তখন ডামুরটা থানাটারে গঠন করা হয়। আমরা কিন্তু এক সূত্রে গাঁথা। এখন আমাদের পাসপোর্টে আমাদের আইডি কার্ডে এখনো পোস্ট অফিস গোসাইহাট, এখনো ডাকঘর গোসাইহাট। যাই হোক, আমি এমন এক মানুষ, কবির আসো, আমি যেটা মুখ দিয়ে ওয়াদা করি, আমার জীবন চলে যেতে পারে, আমি ওয়াদা থেকে দূরে সরে যাবো না। একটু পরে আমি আমার ইয়ার কোথায় উজ্জ্বল, এদিকে আসো মা। এবং গত 18 নির্বাচনে আপনারা সকলে জানেন, 18 নির্বাচনে আমি কিন্তু নাহিম রাজ্জাকের পক্ষে ছিলাম না, আমরা বাহাদুরের পক্ষে কাজ করছি। নমিনেশন পাই না, তারপর আমাদেরকে যেইভাবে পারছে সেভাবেই করছে। সব মিলে যাই হোক, আজকে আরঙ্গতা জীবিত নাই, রাজনীতি করছি আরঙ্গতার সাথে, শান্তি পেয়েছি সেখানে। তবে তার প্রতিচ্ছবি হিসাবে তার চেয়ে আমার মনে হয় যে নুরুদ্দিন অপু ভাই তার চেয়ে বেস্ট ইনশাল্লাহ। আর অপু ভাই আসছে, আমার যেহেতু বাড়িতে আসছে, আমাকে সাথে মালা পরাইছে, আমি এই মালার সম্মান আমি আমার জীবন দিয়ে হলো রক্ষা করবো ইনশাআল্লাহ। যদি আমার কিছু হয়ে যায়, আমি আমার ভাইয়ের কাছে আমার এই সন্তানের হাত উঠে দিলাম, এদিকে আসো। কারণ আমি জানি ভাই যখন বড় নেতা, তারপর যখন 14 সালে আঘাত আসছে, আমার পুরো আসতে পারে তবে সেই আঘাতকে প্রতি আমি পরোয়া করি না। আমি যতদিন বাঁচি আমি আমার